সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেট জজ কোর্ট প্রাঙ্গণে। এখানে কিন্তু একটা মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে অ্যাডভোকেট আনোয়ার হোসেন, তিনি সিলেট আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তাকে কিন্তু নির্মমভাবে ঘুমের ট্যাবলেট খাইয়ে হত্যা করা হয়েছিল এবং সেই হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে এবং তাদেরকে উপযুক্ত শাস্তির দাবিতে আজকে কিন্তু সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যরা তারা কিন্তু আজকে এখানে মানববন্ধনে দাঁড়িয়েছেন। ইতিমধ্যে তারা আরও দুই একটি মানববন্ধন করেছিলেন, আজকেও তারা মানববন্ধন করেছেন। দর্শক, আপনারা অবগত আছেন, আমরা গতকাল আপনাদেরকে দেখেছিলাম যে আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসেনের লাশ গতকাল কবর থেকে উত্তোলন করা হয়েছিল অধিকতর তদন্তের জন্য, এবং সেই পরিপ্রেক্ষিতে তারা আবারও দাঁড়িয়েছে এবং তারা তাদের সহকর্মী যে হত্যা, যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার কিন্তু তারা প্রতিবাদে আজকে দাঁড়িয়েছেন এবং তারা যে উপযুক্ত শাস্তি দাবি করছেন যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছেন। এই মুহূর্তে আমরা আছি সিলেট জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে। সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট হুসেন আহমদ এখানে উপস্থিত হয়েছেন। সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব সৌরার আহমদ চৌধুরী আফজাল এখানে উপস্থিত হয়েছেন। সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি একে এম সামিউল আলম এখানে উপস্থিত হয়েছে। সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং সভাপতি জনাব AU শহীদুল ইসলাম শাহিন সহ উপস্থিত আমাদের সিলেট আমাদের সিলেটের বিজ্ঞ পিপি জনাব নিজামুদ্দিন, বিজ্ঞ পিপি জনাব রাজউদ্দিন সহ উপস্থিত আমাদের সিলেট জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট ATM কোয়েল সহ আমাদের জেলা আইনজীবী সমিতির সম্মানিত সহসভাপতিবৃন্দ এবং যুগ্ম সম্পাদকবৃন্দ এবং আমাদের আইনজীবী সমিতির সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং আমাদের বিজ্ঞ সহকর্মী আইনজীবীবৃন্দ, বক্তব্যের শুরুতে আমি সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে দর্শক, আপনারা এখন সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা আইনজীবীরা আজকে তারা তাদের সহকর্মী হত্যার যে প্রতিবাদে যেখানে দাঁড়িয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করব ঠিক কী কারণে আজকের মানববন্ধনে আপনারা দাঁড়িয়েছেন। এটা আমাদের একজন বিজ্ঞ সদস্য জনাব অ্যাডভোকেট আনোয়ার হোসেন, উনি নৃশংসভাবে ওনার বাসায় খুন হয়েছেন ওনার স্ত্রী এবং স্ত্রীর পরকীয়া প্রেমিক দ্বারা। এর প্রতিবাদে এবং যে প্রধান আসামি উনি এখনও গ্রেপ্তার হন নাই, পুলিশ এখনও ওনাকে গ্রেপ্তার করে পারেন নাই, এই কারণে আমরা আজকে মানববন্ধনের আয়োজন করেছি। এখন কি আপনাদের মূল দাবিটা কি শুধু না, দ্রুত গ্রেপ্তার করা এবং সর্বোচ্চ শাস্তির দাবি? জি জি, এটা একটা জনক ঘটনা, খুব বাজে একটা ঘটনা, আর উনি খুব ভালো মানুষ ছিলেন। গতকাল তো ওনার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে এবং এটার কি কোনো আপডেট আপনাদের কাছে জানা? এখনও আমরা জানি না। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই, অ্যাডভোকেট আনোয়ার হোসেনকে কিন্তু গত 30 এপ্রিল বলা হয়েছিল তিনি ডায়াবেটিস নীল হয়ে তিনি মারা গিয়েছেন। পরবর্তীতে কিন্তু আসলে একটা ঘটনার সূত্র ধরে সন্দেহের সূত্রপাত হয় এবং তার স্ত্রী শিপা বেগমের একটা কানেক্টিভিটি খুঁজে পায় পুলিশ। এরপর স্বীকারোক্তি দিয়েছেন তিনি 164 ধারায় মহানগর দায়রা জজ আদালতে তিনি কিন্তু স্বীকারোক্তি দিয়েছিলেন এবং স্বীকারোক্তি অনুযায়ী তিনি বলেছিলেন যে তিনি তার স্বামীর খাবারের সাথে 10টি ঘুমের ট্যাবলেট তিনি সংযুক্ত করে দেন এবং 10টি ঘুমের ট্যাবলেট খেয়ে আনোয়ার হোসেন কিন্তু তার মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং আনোয়ার হোসেনের মৃত্যুর ঠিক 10 দিন পর তিনি আরেকজনকে বিয়ে করেন এবং সেটার সূত্র ধরেই কিন্তু তার ভাই আনোয়ার হোসেনের ছোট ভাই মনোহর হোসেন লিটু তিনি কিন্তু একটি মামলা দায়েরের আবেদন করেন এবং মামলাটি গ্রহণ করেন আদালত। এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে শিপাকে, যিনি স্ত্রী ছিলেন আনোয়ার হোসেনের, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট আরেকজন আছেন যার সাথে পরকীয়া প্রেমের সূত্র ধরে আসলে এই হত্যাকাণ্ডের সূত্রপাত বলে আইনজীবীরা মনে করছেন, তার সহকর্মীরা মনে করছেন, সেই ব্যক্তিকে কিন্তু এখনও পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। তাকে কিন্তু দ্রুত গ্রেফতার দাবিতে আজকে তারা দাঁড়িয়েছেন সিলেট মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে। আপনারা আমাদের সহকর্মী আনোয়ার হোসেনের বিচার কাছে দ্রুত হয় সেজন্য সবার আপনাদের সহযোগিতা করে সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আমাদের এখানে সাংবাদিক বন্ধুরা অনেকে উপস্থিত আছেন, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যাতে একটি সত্য লিখনির মাধ্যমে আপনারা আমাদের আনোয়ার হোসেনের প্রকৃত দোষীদের যাতে আমরা এই আইনের আওতায় আনতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং সবার সহযোগিতা কামনা করে আমরা যারা এখানে সমবেত হয়েছি আমাদের জুনিয়র সহকর্মী সহ অনেককেই আমরা বক্তব্য দেওয়ার সুযোগ করতে পারি নাই। আমাদের ইচ্ছা ছিল আমরা যাতে অনেকে আমরা বক্তব্য দিয়ে আমাদের এই আনোয়ার হোসেনের সাথে একাত্মতা ঘোষণা করে আপনারা অনেকেই বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে এবং আমাদের সিনিয়র আইনজীবী যারা আছেন
তাদের মতামতের ভিত্তিতে আমরা আমাদের সভা সংক্ষিপ্ত করতে হচ্ছে। তাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছি যাতে আপনারা এই বক্তব্য না দেওয়ার জন্য, এবং আমি অনুরোধ জানাচ্ছি যাতে আপনারা আগামী দিনও আমাদের এই বিভিন্ন ধরনের আমাদের আইনজীবীদের আইন দাবি দেওয়ার প্রশ্নে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে থাকি সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয়। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সিলেট জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি জনাব ATM ফয়েজউদ্দিন অ্যাডভোকেট মহোদয়। পত্রিকা সহ নাম দিলেন ঐতিহ্যবাহী সিলেট জেলা আইনজীবী সমিতির কর্তৃক আয়োজিত আমাদের বারের বিজ্ঞ সদস্য সিনিয়র সদস্য অ্যাডভোকেট দর্শক, আপনারা এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন বাংলা ভিউ লাইভে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেট মহানগর জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে। এখানে কিন্তু আজকে মানববন্ধনে দাঁড়িয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যরা, এবং তারা কিন্তু তাদের সহকর্মী যাকে নির্মমভাবে হত্যা করেছেন তার স্ত্রী, এবং সেই ব্যাপারে 164 ধারায় তিনি জবানবন্দি দিয়েছেন, এবং সেই স্ত্রী এবং তার সাথে যার সাথে একটা ক্যারেক্টিভিটি ছিল তাকে কিন্তু ধরার জন্য তারা আজকে প্রতিবাদী মানববন্ধনে দাঁড়িয়েছেন। আমরা আছি সিলেট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে। যত শীঘ্রই সম্ভব হয়ে দেওয়ার দাবিতে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত সিলেট জেলা জজ শিবের পিপি জিপি আমাদের বারের সাবেক সভাপতিবৃন্দ, সাবেক সাধারণ সম্পাদকবৃন্দ এবং আজকে এই কর্মসূচিতে উপস্থিত আমাদের বারের সকল পর্যায়ের বিজ্ঞ সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং আদালত অঙ্গনে উপস্থিত সর্বস্তরের জনগণ, আমাদের বিজ্ঞ সদস্য আনোয়ার হোসেনের মৃত্যুর পরে তার পরিবার স্বাভাবিক মৃত্যু মনে করে কাফন করা হয়। পরবর্তীতে তার স্ত্রী আচরণে এবং 7 থেকে 10 দিনের মধ্যে নতুন বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সন্দেহের সৃষ্টি হয়। ওর পরিপ্রেক্ষিতে আনোয়ার হোসেনের ছোট ভাই মনোয়ার হোসেন বাদী হয়ে মাননীয় আদালতে মামলা দায়ের করেন। মাননীয় আদালত মামলাটা এফআইআর হিসাবে রুজু করে তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে এই মামলার 2 নম্বর আসামি তার স্ত্রী যে শিপা বেগম, সেখানে 7 দিনের রিমান্ডের আবেদন করলে তদন্তকারী কর্মকর্তা মাননীয় আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং সেই রিমান্ডের পরে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তাই আজকে আত্মস্বীকৃত খুনি হিসাবে আমরা তাদেরকে এই মানববন্ধন থেকে আমরা ঘোষণা করছি আজকে যারা সে আত্মস্বীকৃত খুনি। আর যেহেতু আমাদের বারের বিজ্ঞ সদস্য আনোয়ার হোসেন, আমরা
আমাদের বারের বিজ্ঞ সদস্যকে আমরা আইনগত সহযোগিতা করার জন্য আমি সকল বিজ্ঞ সদস্যের কাছে উদাত্ত আহ্বান জানাবো। আরেকটা বিষয়, গত কয়েকদিন আগে এখানে মানবাধিকার একটা কমিটির পক্ষ থেকে, সংস্থার পক্ষ থেকে এইভাবে একটি কর্মসূচি মানববন্ধনের নেওয়া হয়েছিল। সেখানে আমি আপনাদের ভাই হিসাবে, আপনাদের বারের সভাপতি হিসাবে একটা ঘোষণা দিয়েছিলাম, আপনারা সবাই জানেন। সেই ঘোষণা ছিল আমার যে যেহেতু নতুন বিবাহে বন্ধনে আবদ্ধ হয়েছে আমার ভাই আনোয়ার হোসেনের স্ত্রী আসামি শিপা বেগম, সুতরাং আমাদের বারের সংবিধান অনুযায়ী, আমাদের নীতিমালা অনুযায়ী বেনাবলেন্ট ফান্ডের টাকা এখন আর সে পাবে না। তার যে তার আমরা জেনেছি যতটুকু, তার দুটি সন্তান রয়েছে। আমরা সেই দুটি সন্তানের নামে বেনাবলেন্ট ফান্ডের টাকা আমরা এফটিআর করে রাখবো। আর আকাশের অবস্থা ভালো নয়, বৃষ্টি শুরু হয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু এইটুকুই বলবো, আমরা আনোয়ারের অনতি বিলম্বে সকল আসামিকে গ্রেফতার পূর্বক অভিযোগ পত্র যেন দাখিল করা হয় এবং আমরা আনোয়ারের পরিবারকে, তার আত্মস্বজন, তার পরিবার, তার ভাই যেটাই বাদী হয়েছে তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিচ্ছি। পাশাপাশি 1 নম্বর আসামি কথিত শাহজাহান চৌধুরী মাহিকে অনতি বিলম্বে গ্রেফতার করে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আপনারা যারা উপস্থিত হয়েছে সবাইকে জেলা আইনজীবী সমিতির অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি সমাপ্ত। প্রিয় দর্শক, আমরা সংযুক্ত হয়েছিলাম, আমরা একটু কথা বলার চেষ্টা করব। দর্শক, আমরা সংযুক্ত হয়েছিলাম মহানগর জেলা ও দায়রা জজ আদালত থেকে। এখানে কিন্তু অ্যাডভোকেট আনোয়ার হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আসলে যে ব্যাপারটি বলা হয়েছে যে তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবিতে আজকে তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন। দর্শক, এই দ্বীপ্রহরে কিন্তু তারা আজকে রোদ বৃষ্টির খেলার মধ্যে তাদের সহকর্মীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আজকে দাঁড়িয়েছিলেন। দর্শক, তারা আরেকটি ঘোষণা দিয়েছেন, সেটি হয়েছে যে একটি ফান্ডের যে টাকা আছে মরণোত্তরকালীন, সেই টাকাটা কিন্তু স্ত্রী শিপা বেগম পাবেন না। তারা বলেছেন যে আনোয়ার হোসেনের যে স্ত্রী, যে সন্তান আছেন, যে 2জন সন্তান আছে, সেই 2জন সন্তানের নামে আসলে প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটি আছে সেটি দিয়ে দেওয়া হবে। এবং আরেকটি পক্ষ থেকে বলা হয়েছে যে যারা আসামি আছেন তাদের পক্ষে যেন কোনো উকিল আদালতে না দাঁড়ান। দর্শক, এই ছিল আজকের বাংলা ভিউয়ের এই মুহূর্তের সর্বশেষ লাইভ। আবার অন্য কোনো লাইভে অন্য কোনো সময়ে যুক্ত হবো আপনাদের সাথে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, বাংলা ভিউর সাথেই থাকুন। খোদা হাফেজ।